খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, জানাবেন শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ক্যাম্পাসের বর্তমানে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ সাথী, যেমনটা বলছিলেন, শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায় থেকে সরে এসে এখন তারা ১ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছে। আজ দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ মিছিল করেছে। সেই সঙ্গে কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারাও কিন্তু একটি মানববন্ধন করেছে এবং সেই মানববন্ধন থেকে তারা বলেছেন যে শিক্ষার্থীদের যে ৬ দফা ছিল, ৬ দফার ৫ দফা ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। তাই তারা চান যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করার জন্য শিক্ষার্থীদের প্রতি শিক্ষকরা জানিয়েছেন। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু ঠিক আমার পিছনে যে ভবনটি রয়েছে প্রশাসনিক ভবন, এই ভবনেই কর্মকর্তারা একটি বৈঠকে একত্রিত হয়েছেন। তাদের বৈঠকটি কিন্তু এই মুহূর্তে চলছে। সে আগে মানববন্ধন কর্মসূচিতে কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন যে যদি ভিসির পদত্যাগ করতে হয় তাহলে কিন্তু তারাও সকল কার্যক্রম থেকে অব্যাহতি নেবেন। যার ফলে কিন্তু মুখোমুখি অবস্থানে নিয়েছে এক পক্ষ ছাত্ররা, অন্যদিকে কুয়েট কর্তৃপক্ষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। যার ফলে কিন্তু অভিভাবক সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে চিন্তিত কুয়েট নিয়ে। কারণ কুয়েটের একটি সুন্দর ভবিষ্যৎ ছিল বলে অনেকে মন্তব্য করেছেন। অনেকে বলেছেন কুয়েটের ইতিহাসে এরকম কোনো ঘটনা পূর্বে ঘটেনি যা বর্তমান চলছে। তাই খুলনাবাসী সহ সকলেই মনে করেন কুয়েটের যে ছাত্র শিক্ষকদের মধ্যে যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এর আশু সমাধান। সাথী, এই ছিল কুয়েট থেকে ছাত্র আন্দোলনের সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে।